রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতু। আমি ঢাকা উত্তরা মাইল্যান্ডস স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে আজকে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি, যাতে আমরা অনেক বাচ্চা ছেলেরা, বয়স্ক শিক্ষক শিক্ষিকা এবং এই টিচাররা এবং শিক্ষার্থীর পিতামাতা এবং আত্মীয় স্বজন অনেক মর্মান্তিক দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করেছেন। তার জন্য আমি শোক বার্তা জানাচ্ছি, শোক পালন করছি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত যারা হয়েছেন তারা যেন অতি দ্রুততার সহিত সুস্থ হন, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করি। এবং আমাদের এই যে একজন টিচার, আমাদের বেগম, আমাদের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান স্যারের বাতিজি, নামটা মিসেস চৌধুরী, উনি ইন্তেকাল করেছেন এবং এই ছাত্র সমাজকে সেবা করার মাধ্যমে উনি মৃত্যুর কুলে ডলে পড়েন এবং ওনার মৃত্যু হয়। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং আনন্দিত মর্মাহত। যাতে আনন্দিত এই জন্য যে ছোটো বাচ্চাগুলারে যে উনি সহযত্নে 20 টনে 18 টনে 20 জন বা এর ঊর্ধ্বে যে জীবিত আকারে বেঁচে রাখছেন এবং উদ্ধার হয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের মাধ্যমে এবং তার মাধ্যমে। এই জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ধরনের একজন টিচার, এই ধরনের একজন বাচ্চাদেরকে, মানব জাতিকে যে স্নেহ করার মতো বা আগ্রহ দেখাইছেন, এইটা চিরকৃত হয়ে থাকবে আমি আশা করি। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমি দুটি কথা না বললে পারছি না, আমি দীর্ঘ 18-20 বছর আমি ছোটোখাটো চাকরিজীবী হিসাবে এয়ারলাইন্সে ছিলাম। সেই হিসাবে আমি বলবো, এই যে ক্যামেরার মাধ্যমে দেখা গেল যেভাবে ফ্লাইং করা অবস্থায় গুড়মুচে করে পড়ছে, এই হিসাবে আমার একটা ধারণা থেকে বলতে চাচ্ছি যে এইটা হচ্ছে আপনার এই যে মেকানিক ইঞ্জিনিয়ারের কারণে এবং পুরনো এই এয়ারক্রাফটটা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটছে। যাতে এই দুর্ঘটনা ঘটার আমার কাছে লাগছে, আমরা অত্যন্ত বিশ্বের মধ্যে আরও অনেক এয়ারলাইন্স দেখেছি, অ্যাক্সিডেন্ট দেখেছি। এই ধরনের মর্মান্তিক অ্যাক্সিডেন্ট তো আমি দেখি নাই। তো এই ধরনের মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার মনে হয় এটা ইঞ্জিনিয়ার বা ওই যে যারা আসলেন টেকনিশিয়ান, এদের কারণেই হচ্ছে। হয়তো আছে না বিভিন্ন সময় এই যে আমাদের ক্যাপ্টেন যিনি ছিলেন তাওকির, উনি তো নিজেই জানতেন না যে এইভাবে উনি মারা যাবেন করে। বিশেষত আমার কাছে আরেকটা ধারণা লাগতেছে যে এই এয়ারলাইন্সের যিনি ক্যাপ্টেন ছিলেন, উনার ড্রাইভিংয়ে চুইসে কাজ করছিল না বিদায় হয়তো এই ধরনের আঁকাবাঁকা হয়ে একটা কিছু হচ্ছে বা এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই আমি আমার বাংলাদেশ সরকারের কাছে বলবো, আপনি অন্তর্বর্তী সরকার বর্তমানে আছেন, আপনি এটা যেহেতু একটা দায়িত্ব নিয়েছেন, এটা যেগুলো দায়িত্ব নিয়েছেন, যারা যেখানে বসাইছেন তার সুস্থভাবে কর্তব্য পালন করা উচিত ছিল। আমার মনে হয় ওনাদের মাধ্যমে কোনো দুষ্ত্রুটি আছে থাকার কারণে এই ধরুন আমাদের বাচ্চাগুলা বা সাধারণ শিক্ষার্থী অনেক মানে এই স্কুলে যারা শিক্ষার্থী আছেন তারা আমার মনে হয় অনেক একটা ভালো শিক্ষার্থী, মানসম্পন্ন শিক্ষার্থী, কিন্তু তাদেরকে এই ধরনের অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আমি বেশি করে দুঃখ প্রকাশ করছি। এবং এই জন্য আমি এই আয়োজন করেছি, আমি কামাল এয়ার সার্ভিসের পক্ষ থেকে মোহাম্মদ কামাল উদ্দিন তাফাদার। আর আরেকটা কথা আমি বলবো যে আমাদের সরকার আগামীতে পরিচালনা করবেন যারা,
এরা জবাবদিহিতা থাকতে হবে। এই ধরনের আমরা যাতে মানে একটার পর একটা দুর্ঘটনা না ঘটে। দ্বিতীয়ত হচ্ছে কিছুদিন আগে জুলাই আগস্টের যুদ্ধ হয়েছে। আমরা ছাত্র জনতা যে আন্দোলন করে একজন সরকারে চেয়ারে বসার পরে সরকারে পাবলিকের কোনো কথাবার্তা শুনে না। এই পাবলিকের কথাবার্তাগুলো শোনার জন্য বসছেন ওনাকে গণমাধ্যমের মাধ্যমে বসানো হয়েছে। কেউ দেখা যাচ্ছে পেশিস হয়ে যান, মানে পরবর্তী এই চেয়ার ছাড়বার ইচ্ছা করে না। তো আমরা দেখতেছি সামনে ষড়যন্ত্র আছে, কুমির আছে। এই কুমির থেকে বাইর হতে হবে, এই ষড়যন্ত্র থেকে বাইর হতে হবে এবং এই আশপাশ প্রতিবেশী দেশের সাথে সুন্দর আচরণ নির্ধারণ করতে হবে এবং বিশ্বর মধ্যে সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, সবার সাথে, কারোর সাথে বৈরিতা না করে সবার সাথে সুস্থভাবে আচরণ করতে হবে। কারণ আমাদের বাংলাদেশের দিকে অনেকের লোভ আছে, অনেকের অনেক কিছু আছে। সেই লোভটা যাতে আমাদের দেশের দিকে না হয়। আমাদের দেশের এই যে রাজনৈতিক সমাজে রাজনীতিক যারা করেন তাদেরকে জিম্মি করা হয়ে যায় কোনো না কোনোভাবে। তো এই জিম্মি থেকে বাইর হতে হবে, সুন্দরভাবে রাজনীতি করতে হবে, সুন্দর ত্রুটিপূর্ণ রাজনীতি করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আমি চাই এই বাংলাদেশ একটা সুন্দর, একটা সুনামধন্য বাংলাদেশ হোক এবং আমরা জুলাই আগস্টে যারা আহত হয়েছি এবং আমরা যাতে জুলাই আগস্টে যারা আহত হয়েছি এবং অনেক নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা যারা আহত অবস্থায় আছি তাদের সুস্থ চিকিৎসা সুন্দরভাবে করার জন্য নিশ্চিত এই দাবি করি। যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা, যেহেতু আমি একজন জুলাই সনদপ্রাপ্ত, যেহেতু আমি একজন আহত প্রার্থী, সেই হিসাবে আমি এই কথা বলতে চাচ্ছি পরবর্তীতে যাতে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা আমরা সর্বসম্মিলিতভাবে সর্বদলীয় সর্বসরকারের মাধ্যমে আমরা এই জিনিসটা অবিলম্বে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ কামাল উদ্দিন তাফাদার, কামাল এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী। আসসালামু আলাইকুম।